Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arafat Kobi Shorup. Guys, আজকের ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন Honda X-Blade 2024 মডেলের ম্যাট ব্ল্যাক কালারটা। এটা হলো AVS এর ভেরিয়েশন। আপনারা অনেকেই এই বাইকটা খুঁজতেছিলেন, তাই আজকের ভিডিওতে আমি চলে আসছি আলজাহান মোটরসে। এটা হলো হোন্ডার একটা অথরাইজড শোরুম। আজকের ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের A to Z ডিটেলস ধারণা দিব। বিশেষ করে এটার মধ্যে বর্তমানে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা, অফিসিয়াল প্রাইস কত। আর আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেস করেন স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে। সো কি স্পেশাল অফার পাচ্ছেন সেটাও জানতে পারবেন আজকের ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর 163 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 14.13 PS 8500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.9 নিউটন মিটার 6000 RPM। মোটামুটি পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন। আর বিশেষ করে এটা যেহেতু হোন্ডার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, লং টাইম আপনারা রাইড করতে পারবেন। ইঞ্জিনের স্মুথনেস, পাওয়ার আউটপুট আপনাদের কাছে যথেষ্ট ভালো মনে হবে রাইড করলে। আর এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, যারা একটু ব্রেকিং নিয়ে সচেতন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস, কারণ এটার মধ্যে রয়েছে ABS 276 মিলিমিটার পেটাল ডিস্কের পাশাপাশি ABS এর সেন্সর পাচ্ছেন এবং রয়েছে নিশিনের ব্রেক ক্যালিপার। আর যেহেতু ABS রয়েছে, ABS মেনশন করে দিছে, এখানে রিফ্লেক্টর রয়েছে। আর প্যাটাল ডিস্ক যেহেতু রাখা হয়েছে, প্যাটাল ডিস্কের ব্রেকিং কন্ট্রোল এমনিতেই ভালো হয়। আর রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটারের প্যাটাল ডিস্ক। এখানে কোনো প্রকার ABS এর অপশন পাচ্ছেন না। এখানে নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার রয়েছে। ওভারঅল এটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে। আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না, যেহেতু ABS রয়েছে। আর টায়ার হিসাবে সামনে আপনারা পেয়ে যাচ্ছেন 80 সেকশনের MRF এর টিউবলেস টায়ার। বিশেষ করে MRF এর টায়ারটা ব্যবহার করছে। MRF এর টায়ারগুলোর গ্রিপ খুবই ভালো, বাংলাদেশের রাস্তার জন্য এটা খুবই উপযোগী একটা টায়ার। আর বিশেষ করে এটার মাঠগার্ডটা ডিজাইনটা খুবই সুন্দর করছে এবং রিমে কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে স্টিকার করে দিছে। আর রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন 130 সেগমেন্টের 130 সেকশনের টিউবলেস টায়ার। এটাও MRF এর টায়ার রাখা হয়েছে, যথেষ্ট ওয়াইড টায়ার রাখা হয়েছে। আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা স্কিড করবে না খুব সহজে। এবং বিল্ট-ইন এখানে টায়ার হ্যাঙ্গার রয়েছে। এটার লুকসটা খুবই সুন্দর, বিশেষ করে এটার থাকার কারণে আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই টায়ার হ্যাঙ্গারটা। আর সাসপেনশন নিয়ে কথা বললে, সাসপেনশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। অ্যাজ ইউজুয়াল যে টেলিস্কোপিকগুলো হয় সেম টেলিস্কোপিক পাচ্ছেন। ফিডব্যাক যথেষ্ট ভালো এবং এখানে সাসপেনশন গার্ড দিয়ে দিছে এই মাঠগার্ডের সাথে অ্যাটাচ করে। এটার কারণে ধুলোবালি থেকে আপনার সাসপেনশনটাকে একটু সেভ করবে। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার সাসপেনশনটা হচ্ছে CB হর্নেটের সেম সাসপেনশনটা, মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন। এটার ফিডব্যাক খুবই ভালো, খুবই সফট একটা সাসপেনশন এটার মধ্যে ব্যবহার করছে। আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন বিশেষ করে, আপনারা এটার ফিডব্যাকটা তখন বুঝতে পারবেন। আর সিটটা যদি দেখাই, সিঙ্গেল একটা ওয়াইড সিট রাখা হয়েছে। এটার সিটিং কমফোর্ট খুবই ভালো, রাইডারও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে, পিলনও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর বিশেষ করে 5 ফিট 1-2 এর মতো হলেই রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং পিলনের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্পোর্টি ডিজাইনের গ্রাবরিল রয়েছে। আর টেল প্রোফাইলটা যদি দেখাই, টেল লাইটটা এখানে একটা টি শেপের LED টেল লাইট রাখছে, এটার কারণে লুকসটা অনেক বেশি সুন্দর লাগতেছে। এবং এখানে ইন্ডিকেটর হিসাবে ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর রাখছে, যেটা ফ্লেক্সিবল, আল্লাহ না করুক বাইকটা যদি কখনো পড়ে যায় এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে। ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটাও যথেষ্ট স্পোর্টি, বাইকটা ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং অ্যাডজাস্ট পাইপটা ডুয়েল ব্যারেল অ্যাডজাস্ট পাইপ রাখছে, এটা সাউন্ডটা যথেষ্ট স্পোর্টি এবং ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনের এই অ্যাডজাস্ট পাইপটা দেখতেও সুন্দর লাগে। আর ফুটরেস্ট হিসাবে রাইডার এবং পিলিয়নের জন্য স্টিল এবং রাবারের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস্ট রাখছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, আপনারা বিল্ট-ইন সারি গার্ড পাচ্ছেন, কিন্তু লেডিস ফুটরেস্ট পাচ্ছেন না, আফটার মার্কেট আপনাদের ইনস্টল করতে হবে। আর সারি গার্ডটা পেয়ে যাচ্ছেন, এটার কোয়ালিটি খুবই ভালো। আর এই ফুটরেস্টগুলো যেহেতু রিজনেবল প্রাইসের একটা বাইক, তো এই কারণে স্টিলের রাখা হয়েছে, অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়নি। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এটার ফ্রন্ট লুকটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। আর 2024 মডেলের যে কালারগুলো আসছে, বিশেষ করে এই ম্যাট ব্ল্যাকটা খুবই সুন্দর। যারা ম্যাট ব্ল্যাক লাভার রয়েছেন
তারা এই বাইকটা নিঃসন্দেহে চয়েস রাখতে পারেন। সামনাসামনি বাইকটা আপনারা দেখলে অবশ্যই আপনাদের কাছে বাইকটা কালারটা ভালো লাগবে, বাইকটা ডিজাইনটা ভালো লাগবে। এখানে হেডলাইটের ডিজাইন নিয়ে যদি কথা বলি, রোবোটিক শেপের একটা এলইডি হেডলাইট এখানে রাখা হয়েছে। এটা হেডলাইটটা যথেষ্ট পাওয়ারফুল, এই সেগমেন্টের মধ্যে সব থেকে পাওয়ারফুল এলইডি হেডলাইট হচ্ছে এক্সব্লেড ব্যবহার করছে। এখানে ডিআরএলও রয়েছে, আর অনেক বড় সাইজের একটা ভাইজার রয়েছে ব্ল্যাক কালারের। ওভারঅল সামনের হেডলাইটের শেপটা খুবই সুন্দর। এবং ফুয়েল ট্যাঙ্কের কিট নিয়ে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাকের উপরে রেড এবং হোয়াইটের কম্বিনেশনে খুব সুন্দর গ্রাফিক্স রয়েছে। পাশাপাশি এখানে হোন্ডা একটা 3D লোগো পেয়ে যাচ্ছেন, এটার কারণে বাইকটাকে সুন্দর লাগে, গ্রাফিক্সটা সুন্দর করছে এটা। আর উপরে ফুয়েল ট্যাঙ্কের উপরে সেরকম কোনো প্রকার গ্রাফিক্স নাই, খুবই সিম্পল গ্রাফিক্স। আর এখন যদি ককপিট ভিউ নিয়ে কথা বলি এটার, বা মিটার ভিউ, এখানে দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। বিশেষ করে এখানে ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর রয়েছে, এটা অনেক বাইকে থাকে না। হ্যান্ডেল বার হিসাবে পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার, এটা কন্ট্রোলিং খুবই ভালো। বিশেষ করে সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেল বার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনার যদি অনেকক্ষণ বসে রাইড করেন, আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে, এখানে আপনারা হ্যাজার্ড সুইচটা পেয়ে যাচ্ছেন, ইমার্জেন্সি সুইচ, যেটা দিলে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে। সো আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে অন করতে পারবেন। আর বাইকটাকে সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যেও স্টার্ট করতে পারবেন। সো বাইকের ব্যাটারিটা যদি নষ্ট হয়ে যায়, ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাইবিন লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও বেস্ট, প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট সুইচের বিল কোয়ালিটি রাখছে। আর এটার বিল কোয়ালিটি, ওভারঅল বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এটার কালার, এটার কিটের কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম। আপনারা যখন বাইকটা রাইড করবেন অথবা ফিজিক্যালি দেখবেন, তখন আপনাদের এটার বিল কোয়ালিটিটা খুবই ভালো লাগবে। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ওই যে ভিতরে হর্নটা রাখা হয়েছে। এবং বিল্ট ইন বাম্পার রয়েছে, আপনার মার্কেট আর বাম্পার আপনাদের ইনস্টল করতে হবে না, এটা খুবই দারুণ একটা জিনিস। এবং ইঞ্জিন গার্ডটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্পোর্টি ডিজাইনের একটা ইঞ্জিন গার্ড রাখছে এটার মধ্যে। আপনার এটার কারণেও এটার ডিজাইনটা আরও অনেক বেশি এগ্রেসিভ লাগতেছে। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটার ওয়েট হচ্ছে 143 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটার সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে। আপনার খুব স্টেবলভাবে হাইওয়েতে রাইড করতে পারবেন, কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো। আর মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটার এই সেগমেন্টের মধ্যে সব থেকে ভালো মাইলেজ প্রোভাইড করে। 12 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 58-এর মতো, 55 থেকে 58-এর মতো অ্যাভারেজ পার লিটার মাইলেজ পেয়ে যাবেন, যেটা ইউজার রিভিউ। এটা এই সেগমেন্ট বেস্ট মাইলেজ। যারা এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন যেটা মেনটেন্যান্স কস্ট কম হবে, মাইলেজ বেশি হবে, নিঃসন্দেহে বাইকটা চয়েস রাখতে পারেন। আর এক্সব্লেডের এই কালারটা অনেক জায়গায় অ্যাভেলেবল নাই, কিন্তু বর্তমানে আলজাহান মোটরসে বাইকটা অ্যাভেলেবল রয়েছে, আপনারা আলজাহান মোটরস থেকে পারচেস করে নিতে পারেন। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, বর্তমান এভিএস এর এই ভেরিয়েশনটার প্রাইস হচ্ছে 2,27,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর 2,27,000 টাকা থেকে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই। কিন্তু আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন তাহলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকছে। সো কি স্পেশাল অফার পাচ্ছেন সেটা যদি একটু বলে দিই, পেয়ে যাবেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি রাখার কাভার। এর পাশাপাশি যেহেতু বাইকের টায়ার দুটো টিউবলেস, অবশ্যই টায়ারে জেল ভরতে হবে, জেল প্রয়োজন হবে। সো দুটো টায়ারে জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। সো ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কে নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।